বাবাজিরা, সামনে আর মাত্র কটা দিন পরে লাইলাতুল কদর আসতে চলেছে। আজ কত তারিখ? 19 না? আর 10 দিন পরে, আর 10 দিন পরে কি হুড়োহুড়ি হবে ফিস্টির জন্য, পয়লা জানুয়ারি। আচ্ছা, ডিজে বক্স খাটিয়ে আইসার গাড়িতে করে গান বাজাতে বাজাতে যাচ্ছে ছেলেরা, গুনাহ হয় না? হয় না? হয়তো। আচ্ছা, যায় আর চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ কি গুনার কাজটা করে ফেলেছি। নবী বলেছেন, অন্যায় কাজ হয়ে গেলে যদি কষ্ট না পাই সেই মানুষটা ঈমানদার না। খবরদার আমার উপরে যেন রাগ দেখাবেন না। নবীজির হাদিস বলছে, লটারির টিকিট কাটলে সব না গোনা। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করে নে, আমি যে কথা বলতে বলছি অসুবিধা হচ্ছে না তো? অনেকে বলে হুজুর দাওয়াত করে নেইছি, আপনার মতো নস করে যাবেন, এত বকান কেন? বকলে কি হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমার বলতেও ভালো লাগে যে না আমার কথা বুঝতে পারছে। লটারির টিকিট কাটলে গোনা হয়। আচ্ছা, একটা মুসলমান ঘরের ছেলে লটারির টিকিট কেটেছে, বেঁধে গেছে 1 লাখ টাকা। 1 লাখ টাকা বেঁধে গেছে। এখন টাকা গুনছে, একটা দুটো তিনটে এরকম করে করে, শুনুন, টিকিট বেঁধে গেছে বলো 1 লাখ টাকা। এখন টাকা গুনছে আর লোকটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কেটেছি তো আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি বিরাট, লটারির টিকিট তো কাটা যাবে না, এরপরেও কেটেছি, লাখ খানিক বেঁধেছে, টাকা গোনে আর কাঁদে। আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, যদি গুনার কাজ করার পরে তোমার দিল যদি না কাঁদে, গুনার কাজ করার পরে তোমার অন্তর যদি খারাপ না হয়ে যায়, তুমি যদি অনুশোচনা করতে পারো, যদি তুমি আনন্দ প্রকাশ করো, প্রিয় নবী জানিয়ে দিলেন ওই মানুষটা ঈমানদার মানুষ না। ও ভাইরা বাবাজিরা, আজকে মজলিস ইন্তেজাম হয়েছে, মজলিসে বসলে সব হবে, অথচ মজলিসের বাইরে দোকান পাটে যদি আমরা ঘোরাফেরা করি, রাস্তাতে যারা ঘোরাফেরা করছি, আমরা যুবক ভাইয়েরা মজলিসে না বসে রাস্তাতে ঘোরাফেরা করছি, মানে সওয়াব হচ্ছে না। একটু দয়া করে বলবেন, তাদের দিল কি বিরাট কান্নাকাটি করছে নাকি? যদি মনে হয় আমি ঈমানদার মানুষ হব, অথচ আমি ঈমানদার মানুষ হওয়ার পরেও এই মজলিসে যদি না বসতে পারি, কেমন করে আমি পূর্ণাঙ্গ ঈমানদার? অথচ লক্ষ্য করতে পারা গেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের হাদিসের কথাগুলো শোনার জন্য সাহাবায়ে কেরামেরা পাগল পারা হয়ে যেতেন। আজ মুসলিম জাতি তাদের সামনে এসে বললেও এরপরেও তারা কর্ণপাত করেন না। ও ভাইরা বাবাজিরা, শুধু দুনিয়া দুনিয়া করে আমরা মেতে গেছি, সারাটা জীবন দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের সময় হয়ে গেল, মরণ সন্ধ্যা আমাদের প্রায় ঘনিয়ে এসেছে। আর কবে আমরা বুঝবো ওই কবরে তো আমার যেতে হবে, কবরের পাথেও জোগাড় করা লাগবে। দুনিয়ায় সামান্য পাথেও জোগাড় করার জন্য সামান্য কয়েকটা দিন হায়াতে বেঁচে আছি বলে এর জন্য যদি 8 থেকে 10 ঘন্টা ডিউটি করা লাগে, কবরের জন্য কত ঘন্টা ডিউটি করেছি, অথচ কবরে তো থাকবো সারা জীবন। আমার আল্লাহ তো কোনো কিছু চাই না, বান্দা তোমাদের এমনি এমনি পাঠাইনি দুনিয়ায়, আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, শুধু খাবো ফুর্তি করব, দুনিয়াতে মরে গেলাম হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্যের দিকে যদি খেয়াল না করে চলি, এ জীবনের কি দাম আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদিগকে সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে বলে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ওগো আমার বান্দা বান্দীরা, তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে বলে। ও ভাইরা বাবাজিরা, আপনাদের মনে এবার প্রশ্ন জাগতে পারে, যদি ইবাদতের জন্যই আমাকে সৃষ্টি করে থাকেন তাহলে কখন কাজ করব? আল্লাহ বলেছেন কেবলমাত্র ইবাদতের জন্য। সংসার করব না, খাটাখাটনি করতে হবে তো। প্রশ্ন আসে না আসে না? হুজুর বসে আছেন, হুজুর বসে আছেন, তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরামেরা চ্যাম্পিয়ন ব্যাখ্যা করেছেন, বলেছেন একজন ঈমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই হলো তার জন্য ইবাদত। জোরে বলেন। আমি ভাত খাবো, খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে আল্লাহর নাম স্মরণ করে খানা খাবো, ভাত খাওয়া শেষ হবে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শুকরিয়া আদায় করব, ভাত খাবো, আল্লাহ ইবাদত করার সওয়াব দেবে। জোরে বলেন। তার প্রসেস জানতে হবে। আমি ঘুমাতে যাব, ডান কাতে ঘুমিয়ে পড়বো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর প্রশংসা আদায় করে ঘুম ছেড়ে উঠে যাব। সারা রাত ঘুমিয়ে থাকবো, আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, একজন ঈমানদার মানুষ যদি পেশাব পায়খানায় যায়, টয়লেটে প্রবেশের সময় বাম পা আগে দিয়ে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পার হওয়ার সময় আল্লাহর প্রশংসা আদায় করে ডান পা দিয়ে পার হয়ে চলে আসে। কেন আল্লাহর প্রশংসা আদায় করবে না? পেশাব পায়খানা যে কত বড় আল্লাহ দেয়া নিয়ামত, যাদের বন্ধ হয়ে যায় তারা একমাত্র জানে। বেশি দূরে যাওয়া লাগবে না, একটু চলে যান বদরতলা হসপিটালে। আকাশ ফাটা চিৎকার করতে থাকে, কি হয়েছে এই মানুষটার? বলে এই মানুষটার গতকাল থেকে পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে। সে কি করুন চিৎকার, এমনি এমনি হয়ে যায় তো আল্লাহর প্রশংসা বাড়ায় না। যদি আল্লাহর প্রশংসা, আল্লাহ কি দেয়নি আমাদের? কি দেননি? সব নিয়ামত দিলেন। বান্দা সব নিয়ামত গুলো উপভোগ করো, সব নিয়ামত নাও। হাওয়া দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, অক্সিজেন দিলাম, সূর্যের আলো দিলাম, চন্দ্রের আলো দিলাম, সব নাও। আমি আল্লাহ চাই তোমরা আমার একটু শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা এত বড় নিমখারাম, আল্লাহ সব দিয়া সব নিয়ামত গুলো আমরা উপভোগ করব, কিন্তু আল্লাহর একটু শুকরিয়া আদায় করব না। এই কারণে মাঝে মাঝে সিরিজ লাইন হয় না? আল্লাহ যে অক্সিজেন দিচ্ছেন, অক্সিজেনে যদি আল্লাহ তাআলা সিরিজ লাইন করে দিতেন কি ঘটতো? শুই পড়তে হতো না? কোনদিন করেছে আল্লাহ? আল্লাহ বলেন বান্দা সব নাও, সব নাও। আমি আল্লাহ চাই অন্তত তোমরা আমার কাছে মাথাটা নত করে সিজদা দাও। ওয়াসজুদ ওয়াকতারিব, যে যত বেশি সিজদা দেবে সে তত বেশি আমার প্রিয় হয়ে যাবে, আমার কাছের মানুষ হয়ে যাবে। জোরে বলে। আজ মসজিদগুলো কাঁদে, জানেন? মসজিদগুলো আজ কাঁদে। মৃত মানুষগুলো কবরে শুয়ে শুয়ে আক্ষেপ করতে থাকে, ও দুনিয়াবাসীরা মসজিদের আজান শুনতে পাচ্ছে, আমিও পাচ্ছ, তোমরাও। এরপরেও আমার নামাজ পড়ার মতো আর সুযোগ নেই। তোমরা আমার মতো ভুল করে যেন কবরে এসো না। তোমরা মসজিদে অন্তত যাও, আমার মতো ভুল করো না, নামাজটা আদায় করে আসো। আল্লাহ হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন,
আল্লাহ বললেন সব নাও। কত মানুষ তো অ্যাবনর্মাল হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করছে না কত মানুষ। ইচ্ছা করলে আল্লাহ তো আমার হাত পায়ে শক্তি তিনি তুলে নিতে পারতেন, পারতেন না? পারতেন না। ভালো মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে, ভালো মানুষ হঠাৎ দেখি শুয়ে পড়েছে, কি হয়েছে না বাম সাইড পড়ে গেছে, দেখা যায় না? যায় না? প্রচুর যায়, স্ট্রং মানুষ। আল্লাহর শক্তি তুলে নিতে সময় লাগে না। শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই আল্লাহর জন্য কি একটু মাথা নত করতে মন চাই না? যে আল্লাহ তাআলা আপনার হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, যার দুখানা চোখ নেই সেই জানে চোখ দুটোর মূল্য কত। আজকে মজলিসটা সাজানো হয়েছে, মজলিসটা সাজানো হয়েছে, একজন অন্ধ মানুষের সামনে যদি কেউ বলেন যে না সত্যি স্টেজটা কত সুন্দর করে সাজিয়েছে, অন্ধ মানুষটার তখন বুক ফেটে যায়। আল্লাহ, সুন্দর আর অসুন্দর কি আমার কাছে? সব তো কালো। আল্লাহর কাছে আমরা কেউ বলিনি আল্লাহ আমার দৃষ্টি শক্তি দাও, বিনা চাওয়াতে আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েই পাঠিয়েছেন। তো যে আল্লাহ সব কিছু দিয়েছেন, বুঝতে পারিনি কেন নামাজ পড়তে হবে বলেন? কেন আল্লাহর ইবাদত করতে হবে বুঝতে পারিনি।